হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে সকাল 10টা। তো আমরা সবাই নিচে চলে আসলাম। তার একটা কারণ আছে, কারণ আমরা ছাদ থেকে দেখতে পেলাম যে একটা মিষ্টি কুমড়ো নিচে হয়েছে, আর আমি দেখিনি, খালা কদিন আগেই দেখেছে। তো আজকে বললো যে ওই গাছটা ওখানে আছে, তো ছাদে নিয়ে আসি, না হলে আবার গরু ছাগল খেয়ে নেবে। তো যেহেতু ওটা বাইরে রাস্তায়, তো ছাদে নিয়ে আসলে আমরা যত্ন করতে পাবো। আর এখন গাছের উপর একটা আলাদা মায়া হয়েছে, আমারও হয়েছে, খালারও হয়েছে, কিন্তু খালা সেরকম করে না, আমিই করি। তো যাই হোক, এদিকে আমার ছেলে মেয়ে খেলছে বাইরে। তো এখানে মাটিটা খুবই শক্ত, তবু একটু মাটি নিব, কারণ মাটি ছাদে সেরকম নেই। তো খালা আমি চেষ্টা করছি একটু নেওয়ার জন্য, তো একটু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে মাটি নেওয়া হয়ে গেছে, খালা এদিকে মিষ্টি কুমড়োটা তুলবে এখন। তো মিষ্টি কুমড়োটা অনেক বড়, তো ভাবছি যে হবে কি হবে না। তো যাই হোক, আগে ছাদে নিয়ে যাই, তো যত্ন করলে তো সবই হয়। আর গাছের উপর এখন আমার আর খালার খুব টান হয়েছে। তো যাই হোক, তো কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে বাইরে, মানে কিছু পানি টানি ছাড়াই সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা ছাদে তুলছি, তো তুলে ওখানেই পরিচর্যা করব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ভিডিও দেওয়া উৎসাহটা বাড়ে। তো যাই হোক, আমাদের তোলা হয়ে গেছে, এখন আমরা এটা নিয়ে ছাদে চলে যাব। আমরা সবাই মিলে নেমেছি, আর আমার বড় মেয়ে স্কুলে গেছে। আর তোমরা আমার আমি যে ভিডিওগুলো দেই, মানে আমার ডেইলি ব্লগগুলো, তো তোমরা একটু প্লিজ দেখবে সবাই। তো যাই হোক, হয়ে গেছে। এই যে আমরা একটা কুমড়ো গাছ তুললাম, অনেক বড় হয়েছে, কিন্তু এটা বাইরে যেহেতু গরু ছাগল খেতে পারে, ওই জন্য আমরা নিয়ে গিয়ে ছাদে গাড়বো। এই যে খালা এটা তুলে নিল, আর আমার ছেলে মেয়ে দেখছে এটা কি, এটা গাছ, এটা কুমড়ো গাছ। আমরা ছাদে দিব, ওটা টবে দিব। চলো সবাই ছাদে চলো, আমরা এবার টবে দিয়ে দিব। কোনটা? এটা এই যে এখানে, এই যে চলো আমরা কুমড়ো গাছ গাড়বো এবার, চলো। কোনটা? তোমরা খেলো, আমরা কুমড়ো গাছটা গাড়ি। হ্যাঁ, তো এই টবটাতে এগুলো মাটি ছিল, এখানে কিছু ছিল না, ঘাস ছিল। তো আজকে যে কুমড়ো গাছটা নিয়ে আসলাম, সেটাই আজকে এখানে দেব। দেখি ইনশাল্লাহ যদি হয়, কারণ গাছটা অনেক বড়, তো হয় না হয়, তো একটু টেনশন হচ্ছে। বাইরে রাখলাম না, কারণ বাইরে কখন গরু ছাগল এসে খেয়ে যায় তার ঠিক নেই। তো ওই জন্য ছাদে নিয়ে আসলাম। তো এখানে মাটি আর গোবর সার দেওয়া হলো, তো কিছু কোকোপিট মিক্সড করব। তো একজন আমাকে কমেন্ট করে বলেছে যে আপু তুমি কি কি সার দাও, সেটা তো বললে না। তো আজকে বলছি যে আমি সেরকম কিছু সার দিই না, তো জৈব সারই ব্যবহার করি। কারণ ছাদে এই দোকান থেকে সার কিনে তো আমি আনি না কোনো জন্য। আমি যা পারি সব জৈব সারও ইউজ করি। তো এখানে আমি মাটি দিয়েছি, গোবর সার দিয়েছি, আর কোকোপিট দিব। কোকোপিট দিলে পানিটা একটু 2-3 দিন পরে দিলেও হয়, ওই জন্য সব ইসেতে টবেই আমি কোকোপিট দিয়েছি। তো এই যে আমি কোকোপিট দিয়ে দিলাম। তো কোকোপিট দিলাম, এখন মিক্সড করছি। আর
কুমড়োটা যেহেতু অনেক বড়, তার জন্য এই বড় টবে দিয়ে দিচ্ছি। তো আমার টব রেডি। এখন আমি কুমড়োটা দিয়ে দেব, কুমড়ো গাছটা। হ্যাঁ, কেমন থালা। গাছটা দিয়ে দিলাম। এই যে অনেক বড় হয়েছে, তো এখন কি হয় জানি না, তো ইনশাল্লাহ হতেও পারে। তো যাই হোক, এই যে আমাদের দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। খালা আমাকে আজকে হেল্প করছে। এই যে আমাদের ফাইনালি কুমড়ো গাছটা গাড়া হয়ে গেছে। তো এখন আমি পানি দিচ্ছি। তো বিকালবেলা বোঝা যাবে যে গাছটা হবে কি হবে না। তো আমি যত গাছ দিয়েছি সব হয়েছে, ইনশাল্লাহ এটাও হবে। তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। তো তো আমার হাজবেন্ড যেমন করে মাচা করেছে ওই যে লাউয়ের, তো সেরকম করে আমি কুমড়োটারও করব। দেখি পারি কি পারি না, তাও ট্রাই করে দেখি। তো এই যে এটা হবে, একটা দিয়েছি অলরেডি, আর এই যে এটা এদিকে দেই, দুইটাই উঠে যাবে একবারই। তো এখন বেঁধে দিব। তো এই যে আমার হয়ে গেছে, সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এইটুকু মাচা করেছি, আগে উঠুক তারপর ভালো করে করা হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।